সোনো ইউনিয়নবাসীর জন্য আর কি, আপনারা যদি চান আমি 100% এক পায়ে দাঁড়ানো, আমার রাজনীতিটাই হলো আপনাদের সেবা করা। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যদি চান এবং দল যদি চায় 100 বার আমি আপনাদের সেবা করতে প্রস্তুত। অতীতেও করছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ। আমার রাজনীতি এবং কাজে হলো মানুষের সেবা করা, জনগণের কল্যাণে। ইতিপূর্বে আপনারা দেখছেন আমার দীর্ঘ রাজনীতি জীবনে সোনো ইউনিয়নবাসী আমার জানেন, আমি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমার রাজনীতি 91-তে অদ্যাবধি আজকে 2026-এ এসে আমি হলফ করে বলতে পারি আমি কোনো সাদাবাজি, কোনো টেন্ডারবাজি ও কোনো কারোর একটা সর মারা আমার হে নেশান নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না। যদি কেউ এরকম হলফ করে প্রমাণ দিতে পারে ইনশাল্লাহ রাজনীতি ছেড়ে দিব, আমি এটা হলফ করে বলতে পারি। তবে আমার আশা, আমি উদ্দেশ্য হলো বা আমার লক্ষ্য হলো ইউনিয়নের মানুষের সেবা করা, জনগণের কল্যাণে কাজ করা। আমিও, আমার বিশ্বাস আপনারাও আমার পাশে থাকবেন, আমার এও বিশ্বাস আমার দলও আমার পাশে থাকবে। ইনশাল্লাহ দল যে কোনো দায়িত্ব দিলে আমি এক পায়ে দাঁড়ানো এবং আমি প্রস্তুত দলের সে দায়িত্ব কাঁধে নিয়ে জনগণের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। রাজনীতি হলো মানুষের জন্যই। দীর্ঘ রাজনীতি জীবনে আসলে আমার যতটুকু সাধ্য আছে তার মধ্যে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার। এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। প্রায় আমার 30-35 বছর রাজনীতি জীবনে বহু মামলা আমরা মুখোমুখি হয়েছি, জেলও খেটেছি, আপনারা জানেন। এগুলো বর্ণনা দেওয়ার মতন কিছুই নেই। সোনো ইউনিয়নে আমি একা নয়, অনেকে অনেক দুঃসময় গেছে এখানে, 91-96 বহু দুঃসময় গেছে। আমরা অন্তত দল ক্ষমতায়, কিন্তু আমরা ফেনী কলেজে ভর্তি হইতে পারিনি। দল ক্ষমতায় ফেনী জেলখানা আমাদের লোক একটা থাকলে এখানে মাত্র কি দুঃসময় গেছে। যাই হোক, এগুলা অনেক ইতিহাস, এগুলা সামনে বলতে চাচ্ছি না। এগুলা অতীত বলতে গেলে অনেক কথা, আমরা অতীতের দিকে আর তাকাচ্ছি না, আমরা সামনের দিকে তাকাচ্ছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সামনে আগে যাব, পেছনে আমরা যাব না, পেছনে আবার যাব না। সোনো ইউনিয়নবাসীর প্রতি আমার সাওয়ার হলো আপনারা দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে যেভাবে আসেন শান্তশিষ্টভাবে এভাবে থাকবেন। আর আপনারা যদি আমার প্রতি সহানুভূতি থাকেন, দল যদি আমাকে কোনো দায়িত্ব প্রদান করে, তাহলে ইনশাল্লাহ আমি আমার এক পায়ে দাঁড়ানো, আপনাদের সমস্ত দায় এবং বোঝা কাঁধে নিয়েই আপনাদের সেবা করার, এই ব্যাপারে আমি এক পায়ে দাঁড়ানো। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমার বিশ্বাস দলও আমার প্রতি আস্থা রাখবে, এই কামনাই করছি। সোনো ইউনিয়ন, আপনারা জানেন সোনো ইউনিয়নে কি বলবো, ফেনীর পূর্বাঞ্চলের সবচেয়ে অবহেলিত, অনুন্নত রাস্তাঘাট। যায় আপনারা মিডিয়া আসছেন দেখেন, এত অনুন্নত এত অবহেলিত কোনো ইউনিয়ন ফেনী জেলাতেও নেই। আর বিশেষ করে ফেনীর পূর্বাঞ্চলে সোনো খুবই অবহেলিত। এখানে আমি বলতে গেলে অতীত চলিয়ে আসে, যাই হোক অতীত বলবো না। সোনো ইউনিয়নের রাস্তাঘাট যেগুলা, যে পার্শ্ববর্তী রুলাম চেয়ারম্যান যে রাস্তাঘাট গুলো করছে দেখতে ভালো লাগে, তখন আমাদের কলিজাটা জ্বলে। কেন আমাদের ইউনিয়নের মেন রাস্তাটা একটা ফাজিলপুরের গ্রামের রাস্তার মতো হইলো না, এটা আমাদের দুঃখ লাগে। তবে আমরা আশা, বর্তমান সরকারের কাছে আমাদের আশা, এবং যদি সামনে নির্বাচন হয়, জনগণ যদি আমার উপর তাদের দায়িত্ব দেয়, দল যদি আমরা সাপোর্ট দেয়, ইনশাল্লাহ সেই মন মানসিকতা আছে, সেই বড় মন নিয়ে আমরা রাজনীতি করি। রোড ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, ইফটিজিং যা আছে ইনশাল্লাহ চেষ্টা করব। বাকিটা আল্লাহর হাতে। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা এবং দলের সহযোগিতা আমি চাইছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।